এত কাণ্ডকীর্তির পর তুমি যদি আবার ওকে অফিস যাওয়ার অনুমতি দাও তাহলে তুমি থাকো তোমার মেয়েকে নিয়ে, আমি আমার দুই মেয়েকে নিয়ে এবারে ছেড়ে চলে যাব। না মা, তুমি যেও না মা। আমি আমি কাল থেকে আর অফিসে যাব না। কি বলছিস তুই মা? বাবা, আমি আমি কাল থেকে অফিস যাব না বাবা। আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। চাকরি ছেড়ে দিয়েছিস মানে? কি হলো হঠাৎ? এই তো দুদিন আগে নাচতে নাচতে বেরোলি চাকরি করবি, চাকরি করে বাপের দুঃখ ঘোচাবি, এখন হঠাৎ কি হলো করে চাকরি ছেড়ে দিলি? কি হয়েছে? ও ছেড়েছে না ওকে ছাড়িয়ে দিয়েছে সেটা আগে দেখো। হ্যাঁ সেটাই এটাই। কি হয়েছে? কি ব্যাপার? হ্যাঁ কি তোর ব্যাপারটা কি গো মনোরমা? হ্যাঁ, রাধামা চাকরি করলেও তোমার সমস্যা, ছেড়ে দিলেও তোমার সমস্যা, তোমার আসল সমস্যাটা কি? সমস্যা আছে, অনেক সমস্যা আছে। ও যত সহজে বলছে চাকরিটা ছেড়ে দিয়ে এসছে, ব্যাপারটা তত সহজ নয়। নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে। ও বাবা, তুমি এর মধ্যে আবার রহস্য খুঁজে পেলে? সেটা কি আমি তো বুঝতে পারছি না। মেয়ে সারাটা রাত অফিসে কাটিয়ে ভোরবেলা বাড়ি এসে বললো আমি চাকরি ছেড়ে দিয়েছি। এর পেছনে যে কি রহস্য আছে সেটা তুমি বাপ হয়ে যদি না বুঝতে পারো, আমার সত্যিই কিছু বলার নেই। কিরে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে বল, অফিসে কি হয়েছে বল। অফিসে যে আমি কার্ড দেখা পেয়েছি সে কথা যদি আমি তোমাদের বলতে পারতাম তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না, কিন্তু সে কথা আমি কোনোদিন তোমাদের বলতে পারবো না। কিরে চুপ করে রইলি কেন বল, কি কেলেঙ্কারি বাঁধিয়ে এসেছিস বল। মনোরমা, ছি ছি মনোরমা, ছি। এই কথাগুলো উচ্চারণ করার আগে তোমার মুখে একটু বাঁধলো না, তাই না? তাহলে শোনো, তোমার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আমার রাধামা নিজের চেষ্টায় চাকরিটা পেয়েছে, কেউ ওকে চাকরিটা করে দেয়নি, তাই নিজের ইচ্ছায় ও চাকরিটা ছেড়েছে, বুঝতে পেরেছো? এই নিয়ে তোমার কোনো প্রশ্ন করার অধিকারই নেই। একটু আগে বলছিলে না যে তুমি আমার রাধা মায়ের মা নও, তুমি শুধু লক্ষ্মী আর বিনার মা, তুমি বলছিলে না? তুমি যদি ওর মা নাই হও তাহলে এই প্রশ্ন করারও কোনো অধিকার তোমার নেই। ছাড়ো ছাড়ো, তুমি যাও, তুমি যাও, এ ঘর থেকে যাও, যাও। যাচ্ছি, কিন্তু একটা কথা তুমি মাথায় রেখো, তোমার এই সোহাগের মেয়ে তোমাকে একদিন পথে বসাবে, মনে রেখো। শোনো, সারা জীবনে তুমি যদি আমাকে পথে বসাতে না পেরে থাকো তাহলে আর কেউ পারবে না, কেউ না। বিনা চলে আয়। লক্ষ্মীমা, তোর কথা পড়তে যাওয়ার কথা ছিল না? এখন যা, পরে এসে দিদির সঙ্গে গল্প করিস। যা যা বোন যা। যাচ্ছি। তুই মায়ের কথা কষ্ট পাস না দিদি? না রে, তুই যা। কাল সারা রাত খুব খাটনি গেছে না রে মা? আমি জানি তো, আমি জানি তো রে মা। মনোরমা যখন তোকে কথাগুলো বলছিল তখন কতখানি কান্না চেপে তুই দাঁড়িয়েছিলি, আমি জানি তো।
আমি শুধু চেয়েছিলাম যে তুই ওদের সামনে যাতে না কাঁদিস, তাই তো ওদের বার করে দিলাম এখান থেকে। এবার কাঁদ মা, প্রাণ ভরে কাঁদ তুই। তুমি এখানে কি করছো? তোমায় আমি বলেছিলাম না আমি তোমার মুখ দেখতে চাই না। তুমি পারো ডিজাইন করতে? শোনো, যদি জল পড়েও থাকে সেটা তোমার হাত লেগে পড়েছে, এটা তুমি এখন স্বীকার করবে না। তুমি তো ঠিক করে হাঁটতেও পারো না, এই দিক ওই দিক পড়ে যাও। আমার হঠাৎ এত খারাপ লাগছে কেন? রাধা রাধা নেই বলে? বাবা ক্রিশ, আজকে এত সকাল সকাল তুমি রেডি হয়ে গেলে? ও তার মানে তো রাধা চলে গেছে সারা। হ্যাঁ, তো চলে গেছে, আর এরকমটাই তো কথা ছিল। ওর তো ইনফ্যাক্ট কালকেই চলে যাওয়ার কথা ছিল ক্রিশ। ওর কাজগুলো কমপ্লিট করতে পারেনি, তাই আজ সকালবেলা গেছে। বাই দ্য ওয়ে, 25টা ডিজাইন করার কথা ছিল, সেটা করে গেছে না করেনি? যা ফাঁকিবাজ মেয়েও। আর যাওয়ার সময় স্যালারি নিয়ে কোনো প্রবলেম করেনি তো? না, ও যা কমিট করেছিল সেগুলো কমপ্লিট করে দিয়ে গেছে। ওকে, এই ডিজাইনগুলো দেখো। যারা ইমিডিয়েটলি একটা টিমকে অ্যাপয়েন্ট করো যারা পারফেক্টলি এই ডিজাইনসগুলোকে এক্সিকিউট করতে পারবে। যারা আমাদের হাতে আর বেশি সময় নেই, আর যারা শাড়ি বানাবে তাদের বুঝিয়ে দেবার মতো আর কেউ নেই, কারণ রাধা নেই। রাধা থাকলে আমাদের এই ব্যাপারটা নিয়ে আর ভাবতেই হতো না। আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, জানো তো ক্রিশ? অনেকক্ষণ ধরে দেখছি তুমি রাধা নেই রাধা নেই রাধা নেই করেই যাচ্ছ। হ্যাঁ তো কি রাধা নেই? একটা রাধা নেই, তার জায়গায় আরো 10টা রাধা আসতে পারে। এতগুলো ক্যান্ডিডেটের ইন্টারভিউ নিয়ে আমরা কিন্তু একটাই রাধা খুঁজে পেয়েছিলাম যারা। এই ওয়েট ওয়েট ওয়েট, যে মেয়েটাকে তুমি ডে 1 থেকে সহ্যই করতে পারতে না, আজকে তাকে তুমি বলছো? মানুষের ইম্পর্টেন্সটা তার অ্যাবসেন্সেই বোঝা যায়। বাই দ্য ওয়ে, তুমি তাড়াতাড়ি ম্যানুফ্যাকচারিং টিমকে অ্যাপয়েন্ট করো। বাই দ্য ওয়ে, তুমি কি কিছু ভুলে যাচ্ছ? ভুলে যাচ্ছ? কি ভুলে যাচ্ছি? তোমার মনেও নেই? আর আমি ভাবলাম যে তুমি সকাল সকাল উঠে রেডি হয়ে গেছো কারণ তোমার মনে আছে ক্রিশ আজকে মম ড্যাড আসছে, মম ড্যাডকে আনতে যাওয়ার কথা। সরি যারা, আমার এখন একটা কনফারেন্স কল আছে, আমি যেতে পারবো না। তার উপর ডিজাইনারদের সাথে রাধার ডিজাইন নিয়ে কথা বলতে হবে। এভরি টাইম ক্রিশ। কুল, ধরো, ইউ ডু ইয়োর ওয়ার্ক, আমি যাচ্ছি, যে আমি একা একাই আমার মম ড্যাডকে নিয়ে আসছি। হ্যাপি? রাধা রাধা রাধা, কাজ ছেড়ে চলে গেল, এখন রাধার নামটা মাথা থেকে নামছে না। হ্যাঁ রে মা, একটা কথা আমাকে বল তো, তোর মায়ের ভয় তুই চাকরিটা ছেড়ে দিলি, তাই তো? না না বাবা, মায়ের ভয় কেন ছাড়তে যাব? তাহলে তুই চাকরিটা ছাড়লি কেন? ও বুঝেছি, অফিসে কোনো গন্ডগোল হয়েছে, তাই তো? তোর ওই বস, ওই যে কি নাম, ওই ক্রিশ, ও কি তোকে বকেছে? এত ভালো ডিজাইন করো, শুধু শুধু কাজটা ছাড়বে কেন? আই নিড ইউ রাধা, আমার সত্যি তোমাকে খুব দরকার। একটু ভেবে দেখো না, যদি চাকরিটা না ছাড়লে হয়। তাহলে কি হয়েছে? আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বল, এই যে আমি যখন তোকে ফোন করেছিলাম, তো ফোনটা কে ধরেছিল? আমি তোমায় কি করে বলবো? যে ধরেছিল তাকেই তো তুমি এত বছর ধরে খুঁজে বেড়াচ্ছ বাবা। সেই যে তোমার প্রাণের বন্ধু ভালো কাকু। আর এই কথাটা তোমায় বলতে পারবো না বলেই তো আমি চাকরিটা ছেড়ে চলে এলাম। কিরে মা, বললি না তো ফোনটা কে ধরেছিল? কিরে মা,
চুপ করে আছিস কেন? হ্যাঁ, কি কিছু গন্ডগোল হয়েছে? বল না, বাবাকে বল। না বাবা, কিছু হয়নি। তখন আমি ওখানে ছিলাম না তো, তাই অফিসের একজন ফোনটা ধরেছিল। আসলে বাবা কি বলতো, রোজ সকাল সন্ধে ট্রেনে করে যাতায়াত করতে না খুব পরিশ্রম হয়ে যাচ্ছে। আমি পারছি না এত কষ্ট করতে। খাওয়া দাওয়াটাও ঠিক করে হচ্ছে না। ঠিক করে খাওয়া দাওয়া না করলে চলে বলো? তাই অত দূরে চাকরি করতে আমি আর যাব না, ছেড়ে দিলাম ওই জন্য। ঠিক করেছিস মা, ঠিক করেছিস। সত্যি তো, এতখানি যাতায়াত করা কি চারটিখানি কথা? কম ধকল হয়? খাওয়া দাওয়া ঠিক মতো হয় না। বেশ করেছিস মা, তো যেটা খুশি হয়েছে তুই সেটা করেছিস। আমি খুব খুশি হয়েছি। কি হয়েছে, চাকরি ছেড়ে দিয়েছিস তো? আগে যা যা করতিস তাই করবি। আমার সঙ্গে দোকানে বসবি, তাঁতিপাড়ায় গিয়ে তাঁত বুনবি, আবার নতুন নতুন সুন্দর সুন্দর নকশা তুলবি কাপড়ে। ঠিক আছে? আবার চোখটা ছলছল করছে কেন? আর কাঁদিস না মা, আর কাঁদতে হবে না। যা যা মা, যা হাত মুখ ভালো করে ধুয়ে নে, খেতে হবে তো, খিদে পেয়ে গেছে তো। যা মা, যা। হ্যাঁ বাবা, যাচ্ছি। কি হলো আমার মেয়েটার? শুধুমাত্র যাতায়াতের ধকল হচ্ছে বলে রাধামা ওর এত পছন্দের চাকরিটা ছেড়ে দিল? Hello, honey. Hello, welcome, Anna. welcome. After so long. After very, very long. ও সত্যি আমেরিকা থেকে আসার পর থেকে আমি তোমাদের এত মিস করেছি, I can't tell you. সো ট্রু। হ্যাঁ, তাই ফোন করার ফ্রিকোয়েন্সিটা কম হয়ে গেছে, তাই তো? আর কি জোকস অ্যাপার্ট, তোমাদেরকে আমরা খুব মিস করছিলাম জানো। মানে স্টেটসে তো উই ওয়্যার লাইক অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি, তাই তো? Yes, of course. So finally আমাদের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে, তাই তো? Yes, finally হচ্ছে। So happy. আচ্ছা, ক্রিশ কোথায়? হ্যাঁ, আমি তোকে এয়ারপোর্ট এক্সপেক্ট করেছিলাম। You know, কিরকম একটা কাজ পাগলা ছেলে। আমাদের নতুন লঞ্চ হচ্ছে, and he's so busy. যারা যাও, কৃষকে গিয়ে নিয়ে এসো প্লিজ। Yes, aunty. আসছি আমি। Zara, baby, what's wrong with you, huh? Don't call her auntie. Start calling her mom. কারেক্ট। আমি এক্স্যাক্টলি এই কথাকে বলেছি। She has to start practice, you know. Sure, you're correct. Not auntie. Go. Go. Oh, my old pal. Shubhendu, huh? How are you? Shubhendu, good morning. আচ্ছা শুভেন্দু, আমরা তো এখন আর বন্ধু নই, তাই তো? আমরা এখন ওই বন্ধু থেকে বেআই হতে চলেছি। হ্যাঁ, বেআই। শুভেন্দু, আই হ্যাভ আ প্রপোজাল টু মেক। দেখো, ক্রিশ আর জারার বিয়ে হয়ে যাবার পর আমি ভাবছি আমি এসবি গার্মেন্টসে কিছু ইনভেস্ট করবো। উইল স্টার্ট আ প্রজেক্ট ইন ইন্ডিয়া, আর সেই প্রজেক্টটার দায়িত্বে থাকবে ক্রিশ অ্যান্ড জারা। হ্যাঁ, হাউ ইজ ইট? হবে সব হবে। আগে ব্রেকফাস্ট। চলো শোভা, মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমাদের ছেলে আর মেয়ের এনগেজমেন্ট ডেটটা কিন্তু ফাইনাল করতে হবে। তোমরাই তো লেট করেছো। ইউ জাস্ট কাম। এনিওয়ে, যারা কৃষ আসুক, এক্ষুনি আমরা ডেটটা ফিক্স করে দেবো। কাম লেটস কাম অন, এসো, চলো, কাম ফর ব্রেকফাস্ট। তোমরা তো বেসিক আইডিয়াটাই বুঝতে পারছো না, এই ডিজাইনের এসেন্সটাই ধরতে পারছো না। তোমরা কি করে এক্সিকিউশন করবে বলো তো? দিস ইজ প্যাথেটিক। তোমরা সবাই তো বড় বড় ফ্যাশন স্কুল থেকে পড়াশোনা করেছো। তাঁত বোনা কাকে বলে জানো? তাঁতিদের তাঁত বুনতে দেখেছো কখনো? নিজের হাতে তাঁত বুনেছো কখনো? তোমরা তো কিছুই জানো না। তোমরা এখানে কাজ করবে কি করে বলো তো? আরে কৃষ, কি হচ্ছে? দেখো, রাধা এত সুন্দর সুন্দর ডিজাইন করেছে, আর
এরা একটা বেসিক আইডিয়া দিতে পারছে না কোন ম্যাটেরিয়াল কোন কালার ইউজ হবে। আচ্ছা ঠিক আছে তো তুমি এত হাইপার হও না। লেট দ্য ম্যানুফ্যাকচারিং টিম কাম ফার্স্ট, দেন উইল ডিসাইড। হবে না যারা, এদের বা ম্যানুফ্যাকচারিং টিমের দ্বারা কিচ্ছু হবে না। রাধাই একমাত্র মেয়ে যে নিজের হাতে তাঁত বুনেছে। এই ডিজাইন থেকে যদি কেউ বেস্ট শাড়ি বানাতে পারে সে হলো রাধা। আচ্ছা তো তুমি নিশ্চয়ই জানো যে রাধা চাকরিটা ছেড়ে চলে গেছে। এখন কি করবে? কাটোয়ায় গিয়ে ওর বাড়ি থেকে ওকে নিয়ে আসবে বুঝি? ভালো কাকু, তোমাকে কিছু না বলেই তোমাদের এই ছবিটা নিয়ে চলে এসেছি। তোমাকে তো প্রণামও করা হলো না। তুমি রাগ করো না জানো হুকুমুখো, আপনি একদম চিন্তা করবেন না। আমার ওই ডিজাইনগুলো নিয়ে তাঁতিরা খুব সুন্দর শাড়ি তৈরি করবে। আপনাদের মলের খুব নামডাক হবে, দেখবেন খুব নামডাক হবে। কঙ্কনাদি, তোমার কিসের এত দুঃখ আমি জানি না, তবু বলবো তুমি ওই খারাপ জিনিসগুলো আর খেও না। নিনি আছে তো, নিনির সাথে গল্প করবে, খেলা করবে, দেখবে মনটা খুশিতে ভরে যাবে। হেডমিস্ট্রেস, আপনি একদম চিন্তা করবেন না। আমি কোনোদিনও কাউকে কিচ্ছু জানতে দেব না। বাবাকে তো কিছুতেই জানতে দেব না যে আমি ভালো কাকুকে খুঁজে পেয়েছি। কিন্তু এই ছবিটা যদি বাবা দেখে ফেলে তাহলে তো সব জেনে যাবে। আমি এই ছবিটা বাবাকে দেখাতে চাই না। তাহলে এই ছবিটা আমি আমার সাথে করে নিয়ে এলাম কেন? না, এই ছবিটা আমাকে কোনো একটা গোপন জায়গায় লুকিয়ে রাখতে হবে। কিন্তু তখন আমি হুকুমুখদের বাড়ি থেকে বেরিয়ে কাঁদছিলাম কেন? তারপর আমি এই ছবিটা আমার সাথে করে কেন নিয়ে এলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না গণেশ দাদা, কিছুই বুঝতে পারছি না। এ কি, হুকুমুখ আবার কেন আমাকে ফোন করছে? আমি তো চাকরিটা ছেড়ে দিয়েছি, ওনার আবার আমাকে কি দরকার? হ্যালো, শোনো রাধা, এইভাবে চাকরি ছেড়ে দিলে চলবে না। তুমি যে ডিজাইনগুলো এঁকেছো তোমাকে নিজে দাঁড়িয়ে থেকে সেগুলো দিয়ে শাড়ি বানাতে হবে। ইটস মাই অর্ডার। যতদিন না আমাদের নতুন ক্লোদিং লাইন লঞ্চ হচ্ছে ততদিন তোমাকে এসবি গার্মেন্টসে চাকরি করতেই হবে। No. Surprise for you. ভাই স্টেজ সব পাওয়া যায় না, আমি যত খুশি খাবো। এই কন্ট্রোল কন্ট্রোল? What do you mean by control? আমার মেয়ের বিয়ে, আমি যা খুশি খাবো, কেউ আমাকে কিচ্ছু আটকাবে না। ধন্যবাদ listen. শোভা, মাসিমাকে তো দেখছি না। মাসিমা আসলে ওনার পায়ে খুব ব্যথা বেড়েছে, নিচে নামতে পারে না। শিউলি ওপর ওনার কাছেই আছে, একটা নতুন আয়ুর্বেদিক একটা অয়েন্টমেন্ট ট্রাই করছে, ওটা লাগিয়ে দিচ্ছে। আরে অনন্যাদি, সিদ্ধার্থদা, আপনারা কেমন আছেন? ওরা এখন এই বাড়িতেই থাকে? স্টেটস থেকে আসার পর এদেরকে বার করিসনি? না, ওদের দাদা ওদের মাথার উপর আছে তো, নট পসিবল। আপনাদের নিশ্চয়ই খুব জেট ল্যাগ হচ্ছে, মানে এতখানি জার্নি করে এসছেন না? নো নো, নট অ্যাট অল। আরে নিজের মেয়ের কাছে এসেছি, তোমাদের সবার কাছে এসেছি, জেট ল্যাগ ফেট ল্যাগ কিচ্ছু হচ্ছে না, আমার দারুণ ভালো লাগছে।
ক্রিশ, এই দেখো দুজনের কথা বলতে বলতেই দুজন চলে এসেছে। হ্যালো আন্টি। হ্যালো বেটা। Hey, what do you mean by hi, uncle, huh? Give me a hug, man. কোলাকুলি বাংলাতে বলে, হ্যাঁ? দেখো দেখো কিভাবে বড় গাছের নৌকো বাঁধার চেষ্টা করে যাচ্ছে। হ্যাঁ, কৃষির ঘাড়ে চাপাতে পারলে তোরা পড়তে যায়, তাই না? কিন্তু আমি আর তুমি আছি তো। নৌকো বাঁধা, গাঁটছড়া বাঁধা অত সহজ কাজ হবে না তো, না? ওকে কৃষ্ণ, যারা তোমরা যখন এসেই গেছো তাহলে আর সময় নষ্ট না করে আমরা তোমাদের এঙ্গেজমেন্টের ডেটটা এক্ষুনি ফিক্স করে নিই, ওকে? তোমার সব সময় সবকিছু নিয়ে এত তারা কিসের মম? আরে তারা থাকবে না, বিয়ের ব্যাপার। দেখো বাংলা একটা কথা আছে না, শুভস্য শীঘ্রম। বিয়ের ব্যাপার দেরি করো কেন? হ্যাঁ, আই অ্যাবসলিউটলি অ্যাগ্রি উইথ ইউ আঙ্কেল, বাট একটা জিনিস তো মানবে, তাড়াহুড়োতে কোনো ডিসিশন নিলে একটা ভুল হওয়ার পসিবিলিটি থাকে। অ্যান্ড আফটার অল এটা একটা বিয়ে নিয়ে ডিসিশন। কেউ যদি কোনো ভুল করে ফেলে দেন এভরিথিংস গন, ইটস ওভার। কেউ কেউ ভুল করে কাকন, সবাই না। আর আমি আশা করি যে ক্রিস সেই কেউ কেউ দলে পড়বে না। ক্রিস, there is still time. বিয়ে নিয়ে তোর যদি কিছু বলার থাকে তুই প্লিজ বলে ফেল, প্লিজ ক্রিস। আমি এখন অন্য কিছু নিয়ে ভাবতে পারছি না দি। আমার শুধু একটা কথাই মনে হচ্ছে, রাধাকে ছাড়া আমার নিউ লঞ্চ সিম্পলি পসিবল নয়। বাট রাধা তো ফোনে হ্যাঁ না কিছুই বলল না। ও কি আসবে কাল থেকে?